আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ রসায়নের একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ইলেকট্রন আসক্তি। তো প্রথমে আমাদেরকে জানতে হবে ইলেকট্রন আসক্তি কি। ইলেকট্রন আসক্তি হচ্ছে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে একটি করে ইলেকট্রন প্রবেশ করিয়ে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ওই মোলের ইলেকট্রন আসক্তি বলে। এখন তাহলে আমরা একটি উদাহরণের মাধ্যমে সংজ্ঞাটা বুঝি। অর্থাৎ আমরা যদি একটি এক্সাম্পল দিই, যে ধরো ক্লোরিন। এখন কি বলছে যে গ্যাসীয় অবস্থায়, তাহলে কি ক্লোরিনটা অবশ্যই গ্যাসীয় অবস্থায় থাকা লাগবে। তারপরে কি বলছে যে এক মোল, দেখো এটা কিন্তু এক মোল আমরা নিয়েছি। এবার কি বলছে যে বিচ্ছিন্ন পরমাণু। এখন দেখো বিচ্ছিন্ন পরমাণু বলতে কি বোঝাচ্ছে, অর্থাৎ বিচ্ছিন্ন পরমাণু বলতে বোঝায় পরমাণুটি যখন সিঙ্গেল অবস্থায় থাকে, যেমন ক্লোরিন এখানে কি সিঙ্গেল অবস্থায় রয়েছে, কিন্তু যখন সোডিয়াম ক্লোরাইড এখানে একত্রিত হয়ে থাকে, এটা কিন্তু কি একটা ক্রিস্টাল বা ল্যাটিস আকারে থাকে। এখানে কিন্তু স্বাধীন বা মুক্তভাবে ক্লোরিন থাকে না, কারণ এটি কি একটা অন্য একটি মৌলের সাথে যুক্ত রয়েছে। কিন্তু যখন সেই যে একা একা থাকছে, এটাকে কি বলে বিচ্ছিন্ন অবস্থা। আশা করি বুঝতে পেরেছো। বিচ্ছিন্ন পরমাণুতে একটি করে ইলেকট্রন প্রবেশ করিয়ে, তাহলে কি এখানে আমরা একটি ইলেকট্রন প্রবেশ করাবো, প্রবেশ করিয়ে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে। তাহলে দেখো যখনই এ একটি ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে কি এ অবশ্যই তখন কি ক্লোরিন ঋণাত্মক আয়নে পরিণত হয়ে যাবে। অর্থাৎ এই যে ঋণাত্মক আয়নে যে পরিণত হলো, এই পরিণত করতে যে পরিমাণ শক্তিটা নির্গত হচ্ছে, অর্থাৎ এই ক্লোরিন গ্যাসীয় অবস্থায় থেকে এক মোল ইলেকট্রন কি গ্রহণ করার ফলে এই যে ক্লোরিন আয়নে পরিণত হতে, নেগেটিভ আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তিটা নির্গত হচ্ছে, অর্থাৎ এটাতে পরিণত হচ্ছে যে পরিমাণ শক্তি নির্গত হচ্ছে, সেটাই হচ্ছে কি ইলেকট্রন আসক্তি। এখন প্রশ্ন যে এই শক্তি নির্গত হওয়া বলতে কি বোঝায়। তো শক্তি নির্গত হওয়া বলতে মূলত বোঝায় যে শক্তি পরিবেশে উন্মুক্ত করে দেওয়া বা বের করে দেওয়া। অর্থাৎ যখন ক্লোরিন গ্যাসীয় অবস্থায় থাকে, তখন কি থাকে, এর মধ্যে উচ্চতর শক্তি থাকে, চারিদিকে সে বিক্ষিপ্ত আকারে ছুটতে থাকে। কেন ছুটতে থাকে? এর কারণ হচ্ছে, দেখো আমরা জানি যে ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন রয়েছে? 7টি ইলেকট্রন রয়েছে। এর অষ্টক পূরণের জন্য প্রয়োজন আর মাত্র একটি ইলেকট্রন। তো এই একটি ইলেকট্রনের জন্য সে চারিদিকে বিক্ষিপ্ত আকারে ছুটতে থাকে, যার ফলে তার মধ্যে তখন কি হয়, উচ্চতর শক্তি থাকে। এখন দেখো যখনই সে একটি ইলেকট্রন পেয়ে যায়, তখন কি হয়, এ তখন কি স্টেবল বা শান্ত হয়ে যায়, যার ফলে কি হয়, এই যে ক্লোরিন ঋণাত্মক আয়নে পরিণত হচ্ছে। এখন দেখো এই যে শান্ত হয়ে যাচ্ছে, তার মানে উচ্চতর থেকে শক্তি একটু কমে যাচ্ছে। তাহলে ওই বাকি শক্তিটা কোথায় গেল? এই যে এই বাকি শক্তিটা যেই নির্গত হচ্ছে, এটাই হচ্ছে কি এই নির্গত শক্তি। আশা করি বুঝতে পেরেছো। এখন কি বলছে যে এখন দেখো এই যে শক্তিটা যে নির্গত হলো, শক্তিটা যে নির্গত হলো, তার মানে কি পরিবেশে তাপ ছেড়ে দিচ্ছে না। অর্থাৎ কি তাপ ছেড়ে যে দিচ্ছে, অর্থাৎ কি পরিবেশে তার মানে কি তাপ উৎপাদন হচ্ছে। তার মানে কি এই ইলেকট্রন আসক্তি সবসময় কি তাপ উৎপাদী বিক্রিয়া, অর্থাৎ কি এরা তাপ উৎপাদী বিক্রিয়া দেয়, অর্থাৎ কি এখানে এনার্জি তৈরি হবে। এখন কি বলছে যে দেখো আসক্তির অর্থাৎ ইলেকট্রন আসক্তির পরিবর্তন হয় কি কি কারণে। একটি হচ্ছে পরমাণুর আকার। অর্থাৎ আমরা যদি পর্যায় সারণীতে যাই, পর্যায় সারণী যতই বাম থেকে ডানে যাব, বাম থেকে ডানে যাব, ততই কি হয়, আমরা জানি যে বাম থেকে যতই ডানে যাওয়া যাবে কি হয়, পরমাণুর আকার ছোট হতে থাকে। এর কারণ কি? অর্থাৎ পরমাণুর আকার ছোট হওয়ার কারণ কি, যে কোনো শক্তি স্তরের পরিমাণ কিন্তু বৃদ্ধি পায় না বাম থেকে ডানে গেলে একই পর্যায়ে, কিন্তু যতই বাম থেকে ডানে যেতে যাব, তখন কি পরমাণুর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। যখনই পরমাণুর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে, দেখো তখন কি এই যে যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের কাছাকাছি এর ভর সংখ্যা বৃদ্ধি পেয়ে যায়, বাইরের স্তরের ভর সংখ্যা বৃদ্ধি পেয়ে যায়, যার ফলে কি এই নিউক্লিয়াসের কাছাকাছি এটি চলে আসে। যখন এই নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসে, তার মানে কি এটা একটা ঘূর্ণি সঞ্জীভূত অবস্থা তৈরি হয়, যার ফলে কি এদেরকে দেখো দূরে সরানো বা একটি ইলেকট্রন অপসারণ করা তখন কি কষ্টকর হয়ে যায়, যার ফলে অতিরিক্ত শক্তির প্রয়োজন হয়। অর্থাৎ এরা কি এক প্রতিটি ইলেকট্রন একটি অপরটির খুবই আকর্ষণে থাকে, অর্থাৎ আসক্তিতে ভরপুর থাকে। এই জন্য ডান থেকে বামে গেলে কি হয়, ইলেকট্রন আসক্তির মান বাড়তে থাকে। এবার দেখো আরেকটি কি নিউক্লিয়াসের চার্জ। অর্থাৎ বাম থেকে ডানে গেলে কি নিউক্লিয়াসের চার্জ ক্রমান্বয়ে বাড়তে থাকবে, তাই না? অর্থাৎ বাম থেকে ডানে গেলে যতক্ষণই নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ যত বাড়বে, তখন কি তার কি হবে, ইলেকট্রন আসক্তির মানও বৃদ্ধি পেতে থাকবে। এরপরে কি বলছে যে অরবিটালের স্থায়িত্ব, এটা নিয়ে একটু এর পরবর্তীতে আলোচনা করব। তো এখানে কি যে অর্থাৎ বাম থেকে ডানে গেলে আমরা জানলাম, যদি এবার উপর থেকে
নিচের দিকে যায় তাহলে কি হবে? অর্থাৎ বাম থেকে ডানে গেলে আমরা জানলাম যে পরমাণুর আকার ছোট হতে থাকে, কিন্তু যখনই উপর থেকে নিচের দিকে আসে তখন কি হয়? প্রতিটির ক্ষেত্রে কি একটি করে নতুন শক্তি স্তর বা লেয়ার যুক্ত হতে থাকে। দেখো যখন একটি করে নতুন শক্তি স্তর যুক্ত হচ্ছে তখনই কি এই নিউক্লিয়াস থেকে এর ডিস্টেন্সটা কি বৃদ্ধি পেয়ে যাচ্ছে, যার ফলে কি পরমাণুগুলো দেখো আর কি এই পরমাণুর যে ইলেকট্রনগুলো সেগুলো কিন্তু আর কাছাকাছি অবস্থান করছে না, যার ফলে কি এদের মধ্যে কিন্তু আসক্তির পরিমাণটা কমে যায়। অর্থাৎ উপর থেকে যত নিচের দিকে যাবে একটি করে শক্তি স্তর বৃদ্ধি পাওয়ায় কি এদের মধ্যে ইলেকট্রন আসক্তির মান কি হয়? হ্রাস পেতে থাকে। অর্থাৎ সোডিয়াম, পটাশিয়াম এইভাবে ক্রমান্বয়ে কি, অর্থাৎ সোডিয়ামের বেশি পটাশিয়ামের চাইতে ইলেকট্রন আসক্তির মান, অর্থাৎ এইভাবে ক্রমান্বয়ে হতে থাকে। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ এখানে এটাই বাম থেকে ডান একই গ্রুপের উপর থেকে নিচে। এবার আমরা আসা যাক যে একটি বিষয় যে একটু ব্যতিক্রম নিয়ে একটু আলোচনা করা যাক। এখন দেখো আমরা যদি 17 নম্বর গ্রুপের ক্ষেত্রে চিন্তা করি, বাম থেকে ডানে গেলে সেখানে হওয়ার কথা ফ্লোরিন, তারপরে কি রয়েছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এখন দেখো এই ফ্লোরিনের হিসাব অনুযায়ী ফ্লোরিনের এই গ্রুপে ফ্লোরিন সবার উপরে, যার ফলে কি ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান সর্বোচ্চ হওয়ার কথা, কিন্তু এখানে রয়েছে একটি ব্যতিক্রম। ফ্লোরিনের সাথে কি ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি। এর কারণ কি দেখো, এর কারণ হচ্ছে ফ্লোরিন দ্বিতীয় শক্তি স্তর। এখন দেখো এর দ্বিতীয় শক্তি স্তরে ফ্লোরিনের কি 7টি ইলেকট্রন থাকে। 7টি ইলেকট্রন থাকায় এরা কি খুবই কাছাকাছি অবস্থান করে, খুবই ঘন সন্নিবেশিষ্ট হয়ে কাছাকাছি চিপাচিপি ভাবে একটা অবস্থান করে, যার ফলে কি এরা এমনিতে জায়গা পায় না। তো তখন দেখো যদি এখানে আরো একটি ইলেকট্রন কি এর প্রয়োজন অষ্টক পূরণের জন্য, এখন দেখো এদের এমনিতেই জায়গা নেই, যদি আরেকটি আমি নতুন করে ইলেকট্রন প্রবেশ করাতে যাই তার মানে কি আরো বেশি এখানে কি বিকর্ষণ তৈরি হয়ে যাবে, যেহেতু এরা নিজেরাই অলরেডি জায়গা সংকটে ভুগছে। তার মানে যখন একটি নতুন ইলেকট্রন আমরা প্রবেশ করাতে যাই তখন এখানে কি হয় যে বেশি বিকর্ষণ হয়, যার ফলে কি এটা বাইরের দিকে চলে আসতে যায় বিকর্ষণের ফলে নতুন একটি ইলেকট্রন। তো কি হয় যদি আমরা এখন জোর করে এখানে প্রবেশ করাতে চাই তাহলে কি অত্যাধিক শক্তির প্রয়োজন হয়। অত্যাধিক শক্তির প্রয়োজন হওয়ার ফলে কি হয় এখান থেকে শক্তি অনেকটা নির্গত হয়ে যায়, যার ফলে কি হয় এর ইলেকট্রন আসক্তির মান কমে যায়। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি ক্লোরিনের স্তর শক্তি স্তর কয়টা? 3টা। অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে 7টা থাকে, যার ফলে কি এর দেখো ডিস্টেন্সটা অনেক বেশি থাকে, যার ফলে কি হয় ইলেকট্রনগুলো অনেক দ্রুত অবস্থান করে, যার ফলে সহজে একটি ইলেকট্রন এসে এখানে স্থায়িত্ব লাভ করতে পারে। অর্থাৎ এই জন্য কি হয় ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ফ্লোরিনের চাইতে বেশি। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন খ নম্বরে আসার জন্য, যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ফ্লোরিনের চেয়ে বেশি কেন। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আরেকটি বিষয় আমাদের এখানে জানা আছে যে তখন আমরা ওখানে বলেছি যে অর্ধপূর্ণ, অর্থাৎ আমরা আগের স্লাইডে যদি আসি এখানে দেখো এখানে একটি কথা ছিল যে ইলেকট্রনের স্থায়িত্ব, ইলেকট্রনের কি স্থায়িত্ব, তো এটা নিয়ে এবার আমরা আলোচনা করব সর্বশেষ। তো ইলেকট্রনের স্থায়িত্ব এখানে কি বলছে যে যদি কোনো অরবিটালে অর্ধপূর্ণ বা পূর্ণ বা নিষ্ক্রিয় মৌল হয় তাহলে কি তাদের ইলেকট্রন আসক্তির মান সাধারণত শূন্য হয়। অর্ধপূর্ণ যেমন তেমন, যদি পূর্ণ হয়, অর্ধপূর্ণতা এই ক্ষেত্রে তেমন খাটে না, পূর্ণ হয় এবং আরেকটা কি যদি নিষ্ক্রিয় হয়। তো এই অর্ধপূর্ণ বা পূর্ণর ক্ষেত্রে মূলত দুইটা এক্সাম্পল বেশি কার্যকর লাগে, একটা হচ্ছে বেরিলিয়াম, আরেকটা হচ্ছে ম্যাগনেসিয়াম। এই দুইটা মৌলের ক্ষেত্রে অর্থাৎ বেরিলিয়ামে যদি আমরা দেখি 1s2 2s2, দেখো এখানে এই এস অরবিটাল এটা কিন্তু পূর্ণ দুইটা, অর্থাৎ এস কি সর্বোচ্চ দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। এখন দেখো এস কিন্তু এখানে পূর্ণ, যার ফলে কি এদের ইলেকট্রন আসক্তির মান প্রায় শূন্য ধরা হয়। আরগুলো কি রয়েছে নিষ্ক্রিয় মৌল, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন। অর্থাৎ কি এই নিষ্ক্রিয় মৌল এদের কি ইলেকট্রন আসক্তির মান শূন্য হবে। কেন শূন্য হবে? কারণ কি এদের সব অষ্টক বা বাইরের কক্ষপথ কি এদের পূর্ণ থাকে। এদের বাইরের কক্ষপথ পূর্ণ থাকায় এদের নতুন করে আর কোনো ইলেকট্রন গ্রহণ করার প্রয়োজন হয় না। এখন দেখো যেহেতু এদের গ্রহণ করার কোনো প্রয়োজন হচ্ছে না, সুতরাং এদের কি ইলেকট্রন আসক্তির কোনো প্রয়োজন নেই, যার ফলে কি হয় এদের ইলেকট্রন আসক্তির মান শূন্য। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এরপরে আশা করি ইলেকট্রন আসক্তি সম্পর্কিত যতগুলো
প্রশ্ন বা এমসিকিউ রয়েছে বা খ নাম্বার বা ঘতে আসার মতো সবগুলোর আশা করি খুবই সহজেই উত্তর করতে পারবে। ধন্যবাদ সবাইকে।